বান্দা হিসেবে প্রত্যেক ব্যক্তির বিভিন্ন ধরনের অধিকার রয়েছে। আজ আমরা এই ব্যাপারে পবিত্র কোরআনের আয়াতগুলো দেখব ইনশাআল্লাহ। The light, Islam, search the truth. আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দয়া, শান্তি এবং রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। নাম্বার 1, সমস্ত আদম সন্তান, নারী অথবা পুরুষ, গরিব অথবা আমির, কালো অথবা সাদা, আরব অথবা অনারব, মানুষ হিসেবে সকলেই সমানভাবে মর্যাদা ও সম্মান পাওয়ার অধিকার রাখে। আল্লাহ তাআলা বলেন সূরা ইসরা অধ্যায় 17 আয়াত 70, নিশ্চয়ই আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি, তাদেরকে স্থলে ও জলে চলাচলের বাহন দান করেছি, তাদেরকে উত্তম জীবন উপকরণ প্রদান করেছি এবং তাদেরকে অনেক শ্রেষ্ঠ বস্তুর উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। সূরা হুজুরাত অধ্যায় 49 আয়াত 13, হে মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী থেকে এবং তোমাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো। নাম্বার 2, সমস্ত আদম সন্তানের প্রাণের মূল্য সমান, সে মুসলিম হোক বা অমুসলিম। আল্লাহ তাআলা বলেন সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 32, যে কেউ প্রাণের বিনিময়ে প্রাণ অথবা পৃথিবীতে অনর্থ সৃষ্টি করা ছাড়া কাউকে হত্যা করে, সে যেন পুরো মানবজাতিকেই হত্যা করে, এবং যে কারো জীবন রক্ষা করে, সে যেন পুরো মানবজাতির জীবন রক্ষা করে। নাম্বার 3, প্রত্যেক ব্যক্তির তার নিজের জীবন, বংশগত বিষয়সমূহ, একাকিত্ব এবং ব্যক্তিগত বিষয়সমূহ সংরক্ষণের অধিকার রয়েছে। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন সূরা হুজুরাত অধ্যায় 49 আয়াত 12, হে মুমিনগণ, তোমরা বহুবিধ অনুমান থেকে দূরে থাকো, কারণ কোনো কোনো অনুমান পাপ, এবং তোমরা একে অপরের গোপনীয় বিষয় অনুসন্ধান করো না, একে অপরের পশ্চাতে নিন্দা করো না। নাম্বার 4, দুর্বলের উপর শক্তিধরের অত্যাচার করার কোনো অধিকার নেই। আল্লাহ তাআলা বলেন সূরা শুরা অধ্যায় 42 আয়াত 42, অভিযোগ কেবল তাদের বিরুদ্ধে যারা মানুষের উপর অত্যাচার চালায় এবং পৃথিবীতে অন্যায়ভাবে বিদ্রোহ করে বেড়ায়, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। নাম্বার 5, প্রত্যেক ব্যক্তির তার পছন্দনীয় আদর্শ গ্রহণ করার অধিকার রয়েছে। আল্লাহ তাআলা বলেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 256, ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি বা বাধ্যবাধকতা নেই। সূরা কাহাফ অধ্যায় 18 আয়াত 29, বলুন, সত্য তোমাদের পালনকর্তার পক্ষ থেকে আগত, অতএব যার ইচ্ছা বিশ্বাস স্থাপন করুক এবং যার ইচ্ছা অমান্য করুক। নাম্বার 6, প্রত্যেক ব্যক্তির তার সম্মান এবং নিরাপত্তা সহ জীবনযাপনের অধিকার রয়েছে। আল্লাহ তাআলা বলেন সূরা হুজুরাত অধ্যায় 49 আয়াত 11, মুমিনগণ কেউ যেন অপর কাউকে উপহাস না করে, কেননা সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে, এবং কোনো নারী অপর নারীকেও যেন উপহাস না করে, কেননা সে উপহাসকারিণী অপেক্ষা শ্রেষ্ঠ হতে পারে। তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না এবং একে অপরকে মন্দ নামে ডেকো না। নাম্বার 7, সমস্ত আদম সন্তানের কোনো মাধ্যম ব্যতীত আল্লাহর নিকট দোয়া করার অধিকার রয়েছে। সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 186, আর আমার বান্দারা যখন তোমার কাছে জিজ্ঞেস করে আমার ব্যাপারে, বস্তুত আমি রয়েছি সন্নিকটে। যারা প্রার্থনা করে তাদের প্রার্থনা কবুল করে নেই যখন আমার কাছে প্রার্থনা করে। কাজে আমার হুকুম মান্য করা এবং আমার প্রতি নিঃসংশয়ে বিশ্বাস স্থাপন করা তাদের একান্ত কর্তব্য, যাতে তারা সৎ পথে আসতে পারে। নাম্বার 8, কারো প্রতি জুলুম করলে তার প্রতিবাদ করার অধিকার মাজলুমের রয়েছে। আল্লাহ তাআলা বলেন সূরা নিসা অধ্যায় 4 আয়াত 148, আল্লাহ কোনো মন্দ বিষয় প্রকাশ করা পছন্দ করেন না, তবে কারো প্রতি জুলুম হয়ে থাকলে সে কথা আলাদা। আল্লাহ শ্রবণকারী, বিজ্ঞ। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।